নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কেপি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মূলত মেষ রাশি মেষ লগ্ন অর্থাৎ এরিস সাইনের মানুষদের জন্যই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কেন? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো মেষ রাশির মানুষদের জীবনে এত দুঃখ দুর্দশা কেন আসে, লাইফ কেন এত স্ট্রাগলময় হয়। তো মেষ রাশি সম্বন্ধে আজকে সমস্ত কিছু জানার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো এখানে মেষ রাশি সম্বন্ধে জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে মেষ রাশির সিম্বল কি বলছে। কারণ যে কোনো রাশির সিম্বলই কিন্তু সেই রাশির মানুষদের সমস্ত বৈশিষ্ট্যকে বোঝায়। তো এখানে মেষ রাশির সিম্বল কি? মেষ রাশির সিম্বল ছাগল বা ভেড়ার মতো দেখতে কোনো একটি প্রাণী, কিন্তু এটা কিন্তু কোনো সাধারণ ছাগল বা ভেড়া নয়, এটি পাহাড়ি অঞ্চলের ভেড়া। কেন পাহাড়ি অঞ্চলের ভেড়া? কারণ আমরা প্রত্যেকেই জানি পাহাড়ি ভেড়া পাহাড়ের ঢাল বেয়ে পাহাড়ের মাথায় ওঠে। তো একজন মানুষের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকতে হবে পাহাড়ের মাথায় ওঠার জন্য? তাকে পরিশ্রমী হতে হবে, তাকে সাহসী হতে হবে, তাকে নির্ভীক হতে হবে, আর তার মধ্যে অদম্য ইচ্ছা শক্তি থাকতে হবে। আর যেগুলো প্রতিটাই মেষ রাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়। আর একই সাথে পাহাড়ি ভেড়া পাহাড়ের ঢাল বেয়ে উপরে ওঠার সময় পেছনের দিকে কখনো তাকায় না। তো এর দ্বারা কোন বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে? এরা নিজেদের আত্মসমালোচনা করতে চায় না, এদের নিজেদের ভুল ত্রুটি এরা কখনো দেখতে পায় না। কেউ যদি এদের ভুল ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু এরা খুব রুষ্ট হয়। তবে পাহাড়ি অঞ্চলের ভেড়া যেহেতু, এদের মধ্যে রাগ জেদও কিন্তু লক্ষ্য করা যায়। আবার রাগ জেদ লক্ষ্য করা গেলেও এরা কিন্তু বেশ নরম প্রকৃতিরও হয়ে থাকে, কখনো রাগী আবার কখনো নরম প্রকৃতি। এই উভয় বৈশিষ্ট্যই কিন্তু মেষ রাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়। আর পাহাড়ি ভেড়াকে তো অবশ্যই দেখেছেন, এরা এদের প্রতিপক্ষকে কখনো ছেড়ে দেয় না। এবার খুব সংক্ষেপে মেষ রাশির মানুষদের বৈশিষ্ট্য সম্বন্ধে জেনে নেওয়া যাক। এরা কেমন ধরনের মানুষ হয়, এদের আচার ব্যবহার কেমন হয়, কোন কোন বৈশিষ্ট্য এদের মধ্যে থাকে। তো রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, যাদের লর্ডকে মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্রে সেনাপতির আসনে বসানো হয়েছে। তো যেহেতু এদের লর্ড সেনাপতি মঙ্গল গ্রহ, তো অধিনায়ক ভাব তো এদের মধ্যে ছোট থেকে লক্ষ্য করা যায়, লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে খুব ছোট থেকে লক্ষ্য করা যায়, আর যেটা সারা জীবন থাকে। তো এরা যেখানেই থাকুক, যেখানেই কাজ করুক, দলনায়ক হয়ে কাজ করতে পছন্দ করে, সবার মাথায় থাকতে পছন্দ করে, এরা সবাইকে অর্ডার দিক, এটাই এদের কিন্তু পছন্দ। কারোর অধীনে থেকে কাজ করতে বা কারো কথা শুনে চলতে এরা কিন্তু খুব বেশি পছন্দ করে না। আর একই সাথে যোগ্য সম্মান না পেলে কিংবা কথার দাম না থাকলে সেই স্থান ত্যাগ করতে কিন্তু এরা দুবার ভাবে না। তো যে কোনো জায়গাতে এদের সময়ের মূল্য এরা খুব ভালো বোঝে। আর একই সাথে যোগ্য সম্মানও এদের প্রয়োজন। এরা যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে, এদের মধ্যে অসীম ধৈর্য শক্তি রয়েছে। যে কোনো কাজ এরা খুব কঠোরভাবে পরিশ্রম করে করার চেষ্টা করে। আর একই সাথে পরিশ্রমের মধ্যে দিয়েই জীবনে উন্নতি করব, এই মতবাদে কিন্তু মেষ রাশির প্রতিটা মানুষই বিশ্বাসী হয়ে থাকে। আর একই সাথে মেষ রাশির মানুষদের মনোবল কিন্তু খুব শক্তিশালী হয়, এরা সহজে ভেঙে পড়ে না। আর এদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয়, কাউকে যুক্তি দেওয়াতে কাউকে পরামর্শ দেওয়াতে এরা সিদ্ধহস্ত হয়ে থাকে। আর একই সাথে মেষ রাশির মানুষরা কিন্তু সময়ের মূল্য খুব ভালো বোঝে, সময় একদম নষ্ট করতে চায় না। আর একই সাথে এদের সামনে কেউ সময় নষ্ট করুক সেটাও এরা পছন্দ করে না। মেষ রাশির মানুষেরা ঘুরতে খুব পছন্দ করে, সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করতে পছন্দ করে, এরা দয়ালু হয়ে থাকে কাউকে সাহায্য করাতে। কারো বিপদে ঝাঁপিয়ে পড়ে সেখান থেকে তাকে উদ্ধার করার চেষ্টা মেষ রাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়। আর একটা কথা, মেষ রাশির মানুষরা কিন্তু স্পষ্টবাদী হয়ে থাকে, কারো মন রাখার জন্য কোনো কথা মেষ রাশির মানুষরা বলতে পারে না। আর যার জন্য মেষ রাশির মানুষরা কিন্তু অনেকের কাছেই অপছন্দের পাত্র হয়ে থাকে। মেষ রাশির মানুষদের বন্ধু সার্কেল তো খুব বড় হয় না, তবে এখানে প্রতিভাবান সজ্জন মানুষদের সাথে মেষ রাশির মানুষরা কিন্তু মিশতে পছন্দ করে। আর মেষ রাশির মানুষরা ঘুরতেও খুব পছন্দ করে। আর মেষ রাশির মানুষদের বিচার বুদ্ধি বিশ্লেষণের সামনে দাঁড়ানো কিন্তু মুশকিল আছে। তো এদের যারা প্রতিপক্ষ হয়ে থাকে তারা কিন্তু এদের সাথে খুব সহজে পেরে ওঠে না। মেষ রাশির মানুষদের বৃদ্ধ বয়সটা কিন্তু বেশ ভালোই কাটে। বৃদ্ধ বয়সে স্ট্রাগল করতে করতে জীবনের একটা প্রতিষ্ঠার জায়গা এরা ঠিকই তৈরি করে ফেলে। আর একই সাথে এনার্জি লেভেল কিন্তু এদের কমে না, বয়স যত বাড়ে এনার্জি লেভেল এদের বাড়তে থাকে।
আর সমান তালে পাল্লা দিয়ে চলে লোককে যুক্তি দেওয়া, লোককে বুদ্ধি দেওয়া, লোককে কিছু পরামর্শ দেওয়া। তো এই সমস্ত দিক থেকে মেষ রাশির মানুষেরা সিদ্ধহস্ত হয়ে থাকে, সেটা তো প্রথমেই বলেছি। তো এবার এক এক করে আলোচনা করি মেষ রাশির মানুষদের জীবনে এত দুঃখ কষ্ট কেন আসে। প্রথমত, মেষ রাশির মানুষরা সাকসেস পায় একটু দেরি করে। মেষ রাশির মানুষদের সাকসেস পেতে দেখা গেছে 32 বছরের পরবর্তী সময় থেকে। 32 থেকে 36 বছরের মধ্যেই মেষ রাশির মানুষদের জীবনে সাকসেস প্রাপ্তি হতে শুরু হয়। তো এখানে দীর্ঘদিন যেহেতু মেষ রাশির মানুষদের জীবনে সাকসেস আসে না প্রায় 32 বছর পর্যন্ত, তো এরা জীবনে স্ট্রাগল করতে থাকে, পরিশ্রম করতে থাকে। তবে জীবনে যতই সংগ্রাম আসুক, এরা কিন্তু পরিশ্রম করা থেকে কখনো পিছিয়ে আসে না। তো একটু সাকসেস যেহেতু দেরি করে আসে, তো এদের জীবনের প্রথম অংশটা কিন্তু বেশ কষ্টের হয়ে থাকে। আর একই সাথে এমন কিছু রাশির মানুষ আছে যাদের সাথে মেষ রাশির মানুষদের কিন্তু বনিবনার জায়গাটা কোনোদিনও ভালো হয় না। আর যাদের দ্বারা মেষ রাশির মানুষেরা কষ্ট পায়, দুঃখ পায়, সম্মানহানি ঘটার সম্ভাবনা থাকে। তো কোন সেই রাশির মানুষেরা? এখানে মকর রাশি, বৃষ রাশি এবং তুলা রাশি। এই তিন রাশির মানুষদের সাথে মেষ রাশির মানুষেরা অনেক সময় বন্ধুত্ব পাতিয়ে ফেলে, আত্মীয় পাতিয়ে ফেলে, কোনো কাছের মানুষ করে ফেলে। আর যার জন্য কিন্তু মেষ রাশির মানুষদের জীবনে দুঃখ দুর্দশা আসে। অনেক সময় এই তিন রাশির মানুষদের থেকে মেষ রাশির মানুষেরা কখনো কখনো বদনাম পায়, সম্মানহানি ঘটে, সবার সামনে হাসির পাত্র করে। এছাড়া ছলনা, বিশ্বাসঘাতকতা তো আছেই। আর একই সাথে রিলেশনের কথা যদি বলা হয়, মেষ রাশির মানুষদের রিলেশনও কিন্তু খুব ভালো হয় না। রিলেশনে জড়িয়ে পড়ে যে এরা জীবনে খুব বেশি সুখ পায় সেটা তো নয়। রিলেশনে জড়ালেও এদের জীবনে প্রবলেম আসে, ঝগড়া ঝাঁটি এসব লেগেই থাকে। তো রিলেশনের দিক থেকেও কিন্তু মেষ রাশির মানুষদের জীবনে দুঃখ দুর্দশা অবশ্যই আসে। আর একই সাথে এরা যেহেতু স্পষ্টবাদী হয়, তো অনেকের কাছেই অপ্রিয় পাত্র হয়ে ওঠে, অনেকের সাথে শত্রুতায় জড়িয়ে পড়ে, অনেকের সাথে দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়ে, আর জীবনে প্রবলেম চলে আসে। তবে মেষ রাশির মানুষদের দাম্পত্য জীবন কিন্তু বেশ সুখেরই হয়ে থাকে। দাম্পত্য জীবনে বিশেষ কোনো প্রবলেম থাকে সেটা তো নয়। তবে এদের যারা পার্টনার হয় তারা কিন্তু একটু গম্ভীর প্রকৃতির হয়ে থাকে। এদের সাথে এদের পার্টনারের মত পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায়। সব কথা যে মেনে নেয় সেটা নয়। তবে দাম্পত্য জীবন নিয়ে এদের জীবনে বিশেষ কোনো প্রবলেম আসে না। তবে প্রবলেম আসে সন্তানের দিক থেকে। এদের সন্তানরা কিন্তু এদের কথা শুনতে চায় না। এদের সাথে চিন্তা ভাবনাতে এদের সন্তানের সম্পূর্ণ পার্থক্য থাকে। তাই পুরো দুনিয়ার কাছে মাথা নত না করলেও সন্তানের কাছে কিন্তু এদের মাথা নত করতেই হয়। এদের সন্তান রাগী হয়, জেদি হয়। তো সন্তানের দিক থেকে কিন্তু মেষ রাশির মানুষদের জীবনে প্রবলেম আসে। সন্তানের কারণে এদের জীবনে দুঃখ দুর্দশা কিন্তু আসতে দেখা যায়। তো এই ছিল আজকের আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।